সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড গাজীপুর জেলার টঙ্গীর ভাদামে অবস্থিত একটি বন্ধ কোম্পানি। এই কোম্পানির মাধ্যমে 2017 থেকে 2023 সালের মধ্যে ঋণ জালিয়াতি করে ইসলামী ব্যাংক থেকে তুলে নেওয়া হয় 476 কোটি টাকার বেশি, যার দায়দেনা মিলিয়ে বর্তমান ব্যাংকের পাওনা 750 কোটি টাকা। 7-8 বছর ধরে বন্ধ, মানে একদম টোটালি বন্ধ। টোটালি বন্ধ। সুপ্রভ কম্পোজিট নিট এই কোম্পানি 2017 সালে ইসলামী ব্যাংক থেকে 500 কোটি টাকা নামে বেনামে তুলে নেয়। আমরা যদি কোম্পানির ভিতরে চিত্রটা দেখাই, ছাদ খুলে পড়েছে, সকল মেশিনারিজ নষ্ট। এই কোম্পানিটি স্থানীয়রা বলছেন 7 থেকে 8 বছর যাবৎ বন্ধ রয়েছে। এছাড়া জনতা ব্যাংকের কাছেও তাদের দায় দেনা 1000 কোটি টাকা। অচল বন্ধ কোম্পানির মাধ্যমে কিভাবে বিপুল অর্থ বের করে নিয়ে গেল সুপ্রভ কম্পোজিট নিটের মালিক ইউনুস বাদল, এর উত্তর খুঁজতে যেতে হবে ইসলামী ব্যাংকের তৎকালীন পরিচালনা পর্ষদে। নথি বিশ্লেষণে দেখা যায়, সে সময়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে আহসানুল আলম, আর ভাইস চেয়ারম্যান ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিচালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমুল হাসান। এস আলমের সাথে সুসম্পর্ক থাকায় এই বন্ধ কোম্পানি দেখিয়ে ঋণ নেয় ইউনুস বাদল। এর পুরোটা তদারকি করে সে সময়ের ব্যাংকের পর্ষদ, যা সত্যতা স্বীকার করেন ব্যাংকের পরিচালক। তিনি জানান, মূল ক্ষমতা ছিল এস আলমের, আর অনিয়মের সহযোগী ছিল অন্যরা। মেন হচ্ছে চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, এরাই লোন আমাদের কাছে আলোচনা করে। আমরা হচ্ছে আলোচনার মাধ্যমে যদি কোনো দেখি, তখন সেটা শর্ত হিসাবে দিয়ে দিই। একজন ব্রাঞ্চ ম্যানেজার তো পারে না মানে ওরা যদি সংঘবদ্ধভাবে হয়, মানে এই যদি করে, আমি আবার কথা বলবো না, আমার সামনে অনেক লোক, তো স্টুডেন্ট আছে, কিছু আছে, আবার কোন এক সময় কথা বলবো। কোম্পানির নামে নেয়া ঋণ আবেদনে ব্যবহৃত হয় উত্তরার 9 নম্বর সেক্টরের 3 নম্বর রোডের এই ভবনের ঠিকানা, যার কোথাও এর অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি ইউনুস বাদল তার বাসার ঠিকানার তথ্যেও প্রতারণার আশ্রয় নিয়েছে। উত্তরার 4 নম্বর সেক্টরের 3 নম্বর রোডের এই বাসায় তিনি কোনোদিন থাকেননি বলে জানান কর্তব্যরত নিরাপত্তারক্ষী। এখানে কোনোদিন থাকে না এই বিল্ডিং এসে? না, ইসলামী ব্যাংকের নামে বেনামে হওয়া প্রতিটি ঋণ জালিয়াতির পেছনে ব্যাংকের তৎকালীন বোর্ড জড়িত ছিল বলছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান ইস মনসুর। এটার আদায় করার দায়িত্ব তো সরকারের। যেভাবেই হোক, জেল দিক, ফাঁসি দিক, দিকতে কেন কয়েকজনকে। যখন আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়ে যাই, তখন আমি নিরাপত্তাহীনতায় ভুগি। অর্থাৎ সরকার পরিবর্তন হলে আমি দেশে থাকতে পারবো কি জানি না, জেলে থাকবো না বাইরে থাকবো আমি জানি না, আমি আমার এই বিজনেস এম্পায়ার কি হবে জানি না, কাজে আমি ছড়িয়ে ফেলি। সুপ্রভ কম্পোজিট নিটের ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে ইউনুস বাদল, এস আলম, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সহ 38 জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা।